রান্নার প্রতি ভালোবাসাই তো আমাদের স্বাদের পরিপূর্ণতা এনে দেয়, তাই না? ওয়েলকাম টু ফারহাস ইনসাইড। আজ আমি আপনাদের জন্য একটি সহজ ও সুস্বাদু সবজি রেসিপি তৈরি করে দেখাবো। যদি সঠিকভাবে তৈরি করেন তাহলে এর স্বাদ হবে অসাধারণ। প্রথমে একটি প্যানে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিতে হবে। এরপর স্বাদ মতো মশলা অ্যাড করে নেবেন। আমি এখানে বেশ কয়েক ধরনের সবজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি বেছে নিতে পারেন। একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে ব্যবহার করেন তাহলে স্বাদের মধ্যে বৈচিত্র্য আসবে এবং খেতেও অনেক মজা লাগবে। তাই চেষ্টা করবেন অন্তত 2-3 রকম বা তার বেশি সবজি ব্যবহার করতে। আপনি চাইলে এক ধরনের সবজি দিয়েও রান্না করতে পারেন, আবার মিশ্র সবজির স্বাদও নিতে পারেন। আমি এই রেসিপিতে সবজির পাশাপাশি ডিম এবং চিংড়ি মাছও অ্যাড করেছি, যাতে এটি খেতে খুব মজা হয়। তবে এটি সম্পূর্ণ আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে ডিম বাদ দিতে পারেন, চিংড়ির পরিবর্তে মাংস অ্যাড করতে পারেন, অথবা একেবারে নিরামিষভাবেও সবজিটি তৈরি করতে পারেন। রান্নার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, সব সবজি একই সময়ে সেদ্ধ হয় না। কিছু সবজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর কিছু সবজি একটু বেশি সময় নেয়। তাই প্রথমে যেই সবজি সেদ্ধ হতে বেশি সময় নেয় সেগুলো আগে দিয়ে দিন। তারপর ধাপে ধাপে অন্যান্য সবজিগুলো অ্যাড করুন, যেন সব কিছু একসঙ্গে সুন্দরভাবে রান্না হয় এবং প্রতিটি সবজির স্বাদ বজায় থাকে। ইউজুয়ালি আলু শুরুতে দিতে হয়, বাট আমি শেষে দিয়েছি কারণ অস্ট্রিয়াতে আলু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রকলি ইউজ করেছি। আপনারা যদি কেউ সেদ্ধ করে রাখা ব্রকলি ইউজ করতে না চান তাহলে ব্রকলি শুরুতেই দিয়ে দিবেন, কারণ ব্রকলি সিদ্ধ হতে খানিকটা বেশ ভালোই সময় নেয়। সবজি যখন অলমোস্ট হয়ে আসবে তখন নামানোর আগে আপনি টমেটো, কাঁচামরিচ এবং হালকা করে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিবেন। তাহলে সবজির স্মেলটা খুব সুন্দর হয় এবং খেতেও অনেক মজা লাগে। আপনি এই সবজিটা ভাতের সাথে খেতে পারবেন, চাইলে রুটির সাথেও খেতে পারবেন। তো অবশ্যই সবজিটা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে খেতে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।